হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে সাজুগুজু করে নিয়েছি এবং দুটো লাগেজও গুছিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের গোছানো হয়েছে, কমপ্লিট। আমি আর আমার মেয়ে বেড়াতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কিসে ট্রাভেল করবো, সব তোমাদের সাথে আমি বলবো স্পটে গিয়ে। যেখানে আমরা ট্রাভেল করে আমরা যাবো সেইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাট আমাদের দেরি হয়ে গেছে, ক্যাব এসে গেছে, তাই আমরা এখন যাচ্ছি। তোরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাই। দেখো, লক করে দিলাম আমরা, ক্যাব এসে গেছে, এবারে যাওয়া যাক। খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবারে চলো নামা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। হ্যাঁ, আমরা ফ্লাইটে করেই ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে আগে সেটা বলিনি, এখন বলে দিচ্ছি। এই যে আমার মা বসে আছে। এয়ারপোর্টে গিয়ে বলবো কোথায় যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তোমাদের। জাস্ট আমরা একটু আগেই বেরোলাম। এবার হ্যাঁ, আমার মায়ের কেমন লাগছে আমার মা বলুক একটু। ভীষণ ভালো লাগছে, হট করে হলে না বেড়াতে যেতে খুবই ভালো লাগে। দুম করে একটা হলো যে চলো চলো যাই, কোনো রকমের প্যাকিং করে বেরিয়ে পড়লাম, কোনো রকম আগে থেকে কোনো ছিল যে হ্যাঁ যাবো। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি ফ্লাইট বুক করেছি, প্যাকিংও করেছি, খুব তাড়াতাড়ি করেছি, আজকে চলেও যাচ্ছি। খুবই এক্সাইটেড লাগছে। এবার চলো ওদের বলেই দিই যে আমরা বলেই দিই, তোমাদের বলেই দিচ্ছি যে আর পাচ্ছি না, আমার মেয়ে বলেই দিচ্ছে কোথায় যাবে। আমরা কলকাতা যাচ্ছি। ইয়েস, উই আর গোয়িং টু কলকাতা। 4 মাস পর আবার যাচ্ছি। 4 মাস পর আবার যাচ্ছি। আগের বার আমরা কলকাতা থেকে যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম, আমরা বিস্তারাতে এসেছিলাম এবং এতই লাক্সারিয়াস একটা এক্সপিরিয়েন্স ছিল, এত ভালো এক্সপিরিয়েন্স ছিল যে এবার আবার আমরা বিস্তারা করেই যাচ্ছি। তো এবারে আমাদের ডিপার্চার টার্মিনাল 2 থেকে। এই ফার্স্ট টাইম আমরা টার্মিনাল 2 থেকে ডিপার্ট করব। আগের বার আমরা টার্মিনাল 2 তে এসে অ্যারাইভ করেছিলাম, বাট কোনোদিন ডিপার্ট করিনি। এবার ফার্স্ট টাইম, এই থার্ড টাইম আমি ফ্লাইটে ট্রাভেল করব। হ্যাঁ, আমার মায়ের ভীষণ ভালো লাগে আমার ফ্লাইটে ট্রাভেল করতে। আর টার্মিনাল 2টা কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে পুরোটা আমরা দেখাবো, কি কি স্টেপস করব না করব সব বলে দেব, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি। এখন রয়েছি ব্যাঙ্গালোরে, আর 2.5 ঘন্টা পরে থাকবো কলকাতায়। আমরা প্রায় পৌঁছে গেছি। আমার মা গালে হাত দিয়ে ভাবছে আমি কখন গিয়ে কলকাতায় পৌঁছবো। আর এখান দিয়ে প্লেন দেখা যাচ্ছে, আর আমার মা কিরকম একটা করছে। এই যে দেখো তোমরা, তো প্লেন যাচ্ছে, দেখি এদিক দিয়ে মনে হচ্ছে দেখা যাবে। এই দেখো, এই দেখো তোমরা। আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো, না খুব সানি ওয়েদার, নাহি আজকে বৃষ্টি হচ্ছে। এরকম সুন্দর ওয়েদারে কিন্তু আমরা এয়ারপোর্টে যাচ্ছি এবং যেতে খুবই ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো এক্ষুনি আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। ফার্স্ট টাইম আমরা টার্মিনাল 2 থেকে ফ্লাই করব, সুতরাং খুব মজা হচ্ছে। টার্মিনাল 2টা তোমাদের ঘুরে দেখিয়ে দেব। এবারে ক্যাবে পেমেন্ট করে ক্যাব থেকে নেমে আমরা এন্ট্রি করব এয়ারপোর্টে। তোমরা দেখতে পাচ্ছ আমার মা নিজের ফোনে সব কিছু ক্যাপচার করছে। এদিকে তাকাও। চলো আমরা আগে ঢুকি। আমরা 2.5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেছি। টার্মিনাল 2তে আমরা চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ ইন্টেরিয়ার, একেবারে মনে হচ্ছে আমি দুবাইয়ের এয়ারপোর্টে রয়েছি। হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়াতে পারো। এখানে দেখো T2 মানে টার্মিনাল 2 লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে BLR এয়ারপোর্ট মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট।
পেছনে যাও। এবারে মাকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিই, তারপরে আমরা ঢুকবো ভেতরে। এখন এয়ারপোর্টে ঢুকছি। জাস্ট দেখো, ঢুকতে ঢুকতেই ভিউটা কি সুন্দর, ওপরে সাইডে কি সুন্দর গাছপালা দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন রয়েছে। এই ঢুকে পড়েছি। ও মাই গড, ইন্টেরিয়র দেখে তো আমি জাস্ট খুব সারপ্রাইজড। এখন আমরা বোর্ডিং পাস কালেক্ট করব এবং লাগেজ ট্যাগ কালেক্ট করব। তার জন্য আমরা এগিয়ে গেছি। লাগেজ ট্যাগ আমাদের রেডি হয়ে গেছে ও লাগেজগুলো আমাদের ওখানে রাখা আছে। তো আমাদের লাগেজ ট্যাগ লাগিয়ে দেবে। আমরা লাগেজ নিয়ে চলে এসেছি। তো ট্যাগগুলো লাগাচ্ছে, খুব সুন্দরভাবে দেখছি। ট্যাগগুলো দেখো লাগিয়ে দিয়েছে, আমাদের নাম লেখা ট্যাগগুলো লাগেজের মধ্যে লাগিয়ে দিয়েছে এবং একে একে তারপর আমাদের লাগেজগুলো ওয়েটও হয়েছে। এবার লাগেজগুলো খুব সুন্দরভাবে যাচ্ছে, দেখে সত্যি ভালো লাগছে। তাই আমি একটু তোমাদের জন্য ভিডিও করলাম। দেখো কি সুন্দর যাচ্ছে, তাই আমার খুব ভালো লাগছিলো, তাই তোমাদের জন্যও আমি ভিডিওটা করে নিয়েছি। তো এবার আমরা দুটো লাগেজই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দুটোই আমাদের চলে গেছে। এবার আমরা হাত পা ঝাড়া হয়ে যাব। আমাদের হাতে আর এখন কোনো লাগেজ থাকবে না, জাস্ট আমাদের সাইড ব্যাগ থাকবে। তোমরা দেখতে পেলে যে আমরা লাগেজ চেক ইন করে নিয়েছি। আমাদের একটা বড় ট্রলি ছিল, একটা ছোট ট্রলি, দুটোই আমরা ভিস্তারার কাউন্টারে দিয়ে দিয়েছি। বোর্ডিং পাস আমরা কালেক্ট করে নিয়েছি, যেটা হার্ড কপি বোর্ডিং পাসের। তো এইবারে আমরা কেবিন ব্যাগের চেক ইনে যাব। এখানে ভীষণ সুন্দর একটা ফাউন্টেন রয়েছে, দেখে মনটা ভরে যাচ্ছে জাস্ট। এয়ারপোর্টের ভেতরে বসে আছি ফ্লাইটের অপেক্ষায়। তো দেখো পেছনে কি সুন্দর ঝর্ণা, এত ভালো লাগছে যে আমি সেখানে কথা ভয়েস দেবো কি, চারিদিকে এত শোরগোল যে তোমরা শুনতে পাবে না, তাই আমি ভয়েস ওভার দিলাম। আমাদের কেবিন ব্যাগেজ চেক করানো হয়ে গেছে এবং সব কিছু কমপ্লিট, সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। এইবারে আমরা আমাদের বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে তোমরা শপিং করতে পারবে। নানা রকমের রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে তোমরা খেতে পারবে। তো আমি আর মা এখন ঘুরে ঘুরে দেখছি যে কোথায় গিয়ে খাওয়া যায়, কোথায় বসে একটু সুন্দর করে গল্প করতে করতে খাওয়া যায়। তো তোমরাও চলো, তোমাদের আশপাশটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। প্রত্যেকটা দোকানেই ঢুকতে ইচ্ছে করছে, বাট আমাদের হাতে এখন অত আর টাইম নেই। ফটোশ্যুট করতে করতে অনেকটা টাইম চলে গেছে, আমরা বুঝতেও পারিনি সেটা। তো দেখা যাক আমরা এখন কি খাবো। এদিকে তাকাও, এদিকে এসো। গাছ ধরো না। ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে আমরা এসে গেছি, এসে টুকিটাকি কিনে টাইম পাস করছি, খাচ্ছি। তো আমরা টার্মিনাল 2 এত সুন্দর ভাবতে পারিনি, খুবই ভালো। এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আমরা টার্মিনাল 2 এসেছিলাম কলকাতা থেকে, অদ্ভুত সুন্দর, না দেখলে তোমরা বুঝতেই পারবে। পুরো ভিডিওটা দেখে আরও কথা আছে তোমাদের। ভিস্তারাতে যেহেতু আমাদের খাবার দেবে, সেহেতু আমরা এয়ারপোর্টে বসে আর কিছু হেভি খেলাম না। আমরা একটা পিনাটসের প্যাকেট কিনলাম আর একটা ফ্যান্টার ক্যান কিনেছি। তো তোমরা দেখতে পেলে টার্মিনাল 2 কত সুন্দর, আমরা যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এবারে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই যে এয়ারপোর্টে আসার আগে আমরা কী কী করেছি এবং এয়ারপোর্টে আসার পর থেকে কী কী স্টেপ করেছি। কারণ তোমরা অনেকেই হয়তো ফার্স্ট টাইম ট্রাভেল করছো এবং জানো না যে এয়ারপোর্টে এসে কী কী স্টেপ করতে হবে। প্রথমে তো আমরা ফ্লিপকার্ট থেকে টিকিট বুক করেছি, দুটো টিকিট, একটা আমার টিকিট আর একটা মায়ের টিকিট।
তারপরে গতকাল আমরা ওয়েব চেক ইন করে নিয়েছি। আমরা বিস্তারাতে ট্রাভেল করছি, তো বিস্তারার ওয়েবসাইটে গিয়ে ওয়েব চেক ইন করেছি। ওয়েব চেক ইন করে রাখার অনেক সুবিধা আছে। প্রথমত কাউন্টারে তোমাদের বেশিক্ষণ টাইম ওয়েস্ট করতে হবে না চেক ইন করার জন্য। তারপরে তোমরা সিট সিলেক্ট করতে পারবে। আমরা সিট সিলেক্ট করে রেখেছি। তো আমার মায়ের জন্য একটা উইন্ডো সিট নিয়েছি। উইন্ডো সিটের জন্য কিন্তু এক্সট্রা 250 রুপিস দিতে হয়েছে। আর এক্সট্রা কোনো সার্ভিস যদি আমরা চাই, কোনো এক্সট্রা খাবার অর্ডার করতে চাই, সেটাও ওয়েব চেক ইনের থ্রু আমরা করতে পারবো। ওয়েব চেক ইনের পরে আমরা অনলাইন বোর্ডিং পাস পেয়ে গেছি। তো এইবারে বোর্ডিং পাসটা আমরা অনলাইনে পেয়ে গেছি। ওরা আমার মেলে বোর্ডিং পাসটা সেন্ড করে দিয়েছিল এবং তারপরে আমি আরেকটা এক্সট্রা স্টেপ করেছি। সেটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। সেটা হচ্ছে ডিজি যাত্রা অ্যাপ, যেটা আমি ডাউনলোড করেছি এবং সেখানে বোর্ডিং পাস আপলোড করতে হয় এবং ওরা ভেরিফাই করবে। ডিজি যাত্রা অ্যাপ করে রেখেছিলাম, ভেরিফাই করে রেখেছিলাম সব কিছু। তার একটাই কারণ, তাহলে এন্ট্রিটা না খুব হ্যাসেল ফ্রি হবে। আমাদের এয়ারপোর্টে এন্ট্রি একদম 2 মিনিটে হয়ে গেছে, কিচ্ছু করতে হয়নি, জাস্ট ফেস স্ক্যান করে আমরা ঢুকে গেছি। আর ডিজি যাত্রার লাইনে একটাও লোক ছিল না। আর যদি ডিজি যাত্রার থ্রু না আসি তাহলে কিন্তু অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয় এবং অনেক ফর্মালিটিস করতে হয়। আমার মা পেছনে এসে দাঁড়াচ্ছে। তো তারপরে এয়ারপোর্টে ঢুকে আমাদের চেক ইন ব্যাগেজ দিয়ে দিলাম ভিস্তারার কাউন্টারে। তারপর কি করলাম, তারপরে আমাদের যে কেবিন ব্যাগেজ, এই যে ব্যাগ, এই যে আমাদের ব্যাগ, তারপর কেবিন ব্যাগেজ যেগুলো, সেগুলো সব চেকিং হয়ে গেছে। আমার একটু ভয় ছিলাম যে কী জানি আবার কী বলবে, কিছুই না, সব কিছুই ঠিকঠাক আছে। তো এবার আমাদের লাগেজও বেশি হয়নি, হট করে আমরা এসেছি, মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি, বললামই তোমাদের। তো ভেতরটা এত সুন্দর যে ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে কোনো বিদেশে এসেছি বোধ হয়। খাবার টাবার কিনে একটু খাচ্ছি, ঘুরছি, দেখছি, ভালো লাগছে। হ্যাঁ, তো এইবারে আমরা আমাদের গেটে যাব, গেটে গিয়ে বসবো, ওখানে ওয়েট করব, আমাদের বোর্ডিং তারপরে স্টার্ট হবে। আমরা বোর্ডিং গেটের সামনে চলে এসেছি। এবারে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এইবারে আমি আর মা আমাদের বোর্ডিং পাস দেখিয়ে চলে যাচ্ছি নিচে। এসকেলেটর দিয়ে আমাদের নিচে নামতে হচ্ছে। এবারে নেমে আমাদের যেতে হবে, হেঁটে হেঁটে আমরা ফ্লাইটে উঠবো। সেগুলো সবই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এখান দিয়ে আমরা হেঁটে যাব এখন। বেশ ভালো লাগছে। কলকাতায় 4-5 মাস পরে যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে। আরও বেশি ভালো লাগছে কারণ এটা একটা সারপ্রাইজ। কেউ কলকাতায় জানে না যে আমি আর মা যাচ্ছি। তো চলো যাওয়া যাক তাহলে কলকাতা। এই যে দেখো, সবাই দাঁড়িয়ে আছে ফ্লাইটে উঠবে বলে। আমরা ফ্লাইটের ভেতরে উঠে পড়েছি। উঠে আমাদের সিট নাম্বার খুঁজছি, আমাদের সিট নাম্বার আমরা পেয়ে গেছি। এই দুটো সিট হচ্ছে আমাদের। আমার মেয়ে আমার জন্য উইন্ডো সিট বুক করেছিল, কারণ আমি খুব ভালোবাসি উইন্ডো সিটে বসতে। মেয়ে যাচ্ছে সামনে সামনে লাগেজ নিয়ে। তো আমরা এখন আমাদের সিট নাম্বার পেয়ে গেছি, বসেও পড়েছি এবং ভেতরে বসে খুবই এনজয় করছি। এই সেকেন্ড টাইম আমি ভিস্তারাতে ট্রাভেল করছি, আর থার্ড টাইম আমি ফ্লাইটে ট্রাভেল করছি। ভীষণ ভালো লাগছে আমার ফ্লাইটে ট্রাভেল করতে, জানি না এত ভালো কেন লাগছে। তো আমি এখন বাইরের সিন দেখছি এবং ভেতরে বসে মেয়ে ভাবছে মা কী করছে, মার দিকে তাকাচ্ছে। ছেড়ে দিয়েছে আমাদের ফ্লাইট, এখন আস্তে আস্তে এগিয়ে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কিছু কিছু দেখাচ্ছি। অনেকেই ভয় পায়, খুব শোরগোল হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, বারবারই তোমাদের বলছি। কারণ ওঠার সময় অনেকেই, ফ্লাইট যখন আকাশে ওঠে অনেকেই ভয় পায়। যখন ফ্লাইট টেক অফ হয়ে গেছে, তো খুবই ভাল লাগছে। আস্তে আস্তে আকাশের মধ্যে দিয়ে চলেছি, আর 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে কলকাতা, আমাদের জন্মস্থান। তো আমাদের খাবার এসেছে। খাবারটা কি তোমাদের আমি বলে দিচ্ছি। খাবারটা দিয়েছে একটা জলের বোতল দিয়েছে। তো আমি এই প্যাকেটটা খুলছি, এর ভেতর কী আছে জানি না, খুলে দেখছি। গন্ধ এত ভালো বেরিয়েছে, মনে হচ্ছে চিকেন। হ্যাঁ, ঠিকই ধরেছি,
চিকেন কষা আর লাচ্চা পরোটা দিয়েছে, আর দিয়েছে দেখতে পাচ্ছ খুবই টেস্টি হয়েছিল, আর কেক দিয়েছে। আর এগুলো খোলার পর আসলো কফি। আমি এবার কফিটা খাবো, খেয়ে এনজয় করবো। ব্ল্যাক কফি দিয়েছিল, হট ব্ল্যাক কফি, তার মধ্যে আমরা সুগার এবং মিল্ক পাউডার অ্যাড করেছি। অ্যাড করে আমি 2টো কফি খেয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে কফি খায়নি। আমার ভীষণ ভালো লেগেছে ভিস্তার আর এই কফি এত টেস্টি যে আমি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন সন্ধে হয়ে গেছে, ফ্লাইটে বসে বাইরে দেখছি যে সত্যিকারে সন্ধেবেলাটা এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে ছোট ছোট আলো জ্বলছে, খুবই ভালো লাগছে দৃশ্যটা, সন্ধ্যের দৃশ্যটাও সত্যি ভালো। তো আর একটু পরেই আমরা কলকাতা ল্যান্ড করব। কলকাতায় ল্যান্ড করে আমরা গেছি অলরেডি, এখন কলকাতায় এসে গেছি। আমাদের খুবই মজা হচ্ছে যে আমরা কলকাতায় ল্যান্ড করে গেছি। তো এখন আমরা ফ্লাইট থেকে নামবো এবং আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ফ্লাইট থেকে আমরা নেমে গেছি এবং আমাদের বেল্ট নাম্বার আমরা জেনে নিয়েছি। সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। আমার খুবই হাসি পাচ্ছে, খুবই এনজয় হয়েছে, খুবই ভালো লেগেছে। তো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, লাগেজ কালেক্ট করবে এবং বেল্ট নাম্বার খুঁজে সেখানে যেতে হবে। তো আমিও সামনে চলেছি, যাচ্ছি বেল্ট নাম্বারে যাব, গিয়ে লাগেজটা কালেক্ট করব। তো আমরা অলরেডি বেল্ট নাম্বারে এসে গেছি, এখনও আসেনি, আমরা খোঁজ করছি। এখানে লেখা আছে যে আমাদের নাম্বার যেটা, সেখানে স্ক্রিনে লেখা আছে। তো আমরা এসে গেছি বেল্ট নাম্বারে এবং আমাদের লাগেজ চলে এসেছে, খুব সুন্দরভাবে লাগেজটা আসছে। তো আমি এবার আমার লাগেজটা তুলে নিচ্ছি। লাগেজটা দেখতেই পাচ্ছ এসে গেছে এবং নাম দেখে আমি ঠিক তুলে নিয়েছি আমার লাগেজটা। লাগেজ তোলা হয়ে গেছে, আমি কালেক্ট করে নিয়েছি। কলকাতা এয়ারপোর্টে আমরা চলে এসেছি। তো সারপ্রাইজ বাড়িতে যাব, জানি না, সবাই খুব আনন্দিত হবে আমাদের দেখে, হঠাৎ করে চলে কেউ জানেই না যে আমরা কলকাতায় আসছি, সবাই খুবই সবাই আনন্দিত হয়ে যাবে, আমরাও খুশি হয়ে যাবো। তাই আর বেশি কথা না বলে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো